হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন ২০২৬ প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের ৬ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল পুন্ড্রবর্ধন। দ্বিতীয় প্রশ্ন হলো, পাল রাজা গোবিন্দ পালকে পরাস্ত করেছিলেন বল্লাল সেন। ৩ নম্বর প্রশ্ন হলো, চোলদের রাজধানী ছিল তাঞ্জোর। ৪ নম্বরে আছে, প্রথম খলিফা ছিলেন আবু বকর। ৫ নম্বর প্রশ্ন হলো, পাল রাজারা কৃষকদের কাছ থেকে কর আদায় করত উৎপন্ন ফসলের ১/৬ ভাগ। ৬ নম্বর প্রশ্ন হলো, চিল রক্ষিত ছিলেন নালন্দা বৌদ্ধ বিহারের আচার্য। তারপরে ২ নম্বরে আছে, এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, গঙ্গায় কোন্ডচোল উপাধি কে নিয়েছিলেন? এর উত্তর হবে প্রথম রাজেন্দ্র চোল। দ্বিতীয় প্রশ্ন হলো, কিতাবল হিন্দ গ্রন্থটি কার লেখা? এর উত্তর হবে অল বিরুনির লেখা। তৃতীয় প্রশ্ন হলো, কে নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? এর উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী। ৪ নম্বর প্রশ্ন হলো, হলায়ুত কে ছিলেন? এর উত্তর হবে রাজা লক্ষণ সেনের মন্ত্রী। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র ৩ টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে ৩ নম্বরে আছে, ২-৩টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষ বলা হয় কেন? একের অথবাতে আছে, হিজরত কি? ২ নম্বর প্রশ্ন হলো, উড়ো নাড়ু কি? ২ এর অথবাতে আছে, পাল যুগের অর্থনীতি কৃষি নির্ভর হয়ে পড়েছিল কেন? তারপরে ৪ নম্বরে আছে, ৪-৫টি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ত্রিশক্তি সংগ্রামের ৩টি শক্তির নাম লেখো এবং এই সংগ্রামের মূল কারণ কি ছিল? ১ এর অথবাতে আছে, মাৎস্য ন্যায়ের টীকা লেখো। আজকের এই সমাধান পর্বটি তোমাদের উপকারে এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং পরবর্তী ক্লাসটি তোমাদের কোন বিষয়ের উপর প্রয়োজন তা কমেন্টে আমাদের লিখে জানিও। ২ নম্বর প্রশ্ন হলো, নালন্দা বৌদ্ধ বিহারের সংক্ষিপ্ত পরিচয় দাও। ২ এর অথবাতে আছে, লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন কারা ছিলেন? তারপরে ৫ নম্বরে আছে, ৮-১০টি বাক্যে যে কোনো ২টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, তুয়ানজাংয়ের বর্ণনায় প্রাচীন বাংলার কর্ণ সুবর্ণ নগরের পরিচয় দাও। আর তার সাথেই প্রশ্ন আছে, গৌড়তন্ত্র কি? ২ নম্বর প্রশ্ন হলো,
কৈবর্ত কারা? আর এর সাথেই প্রশ্ন আছে, বাংলার পাল রাজাদের শাসনকালে কৈবর্ত বিদ্রোহের পরিচয় দাও। ৩ নম্বর প্রশ্ন হলো, নগরম কি? আর এর সাথে প্রশ্ন আছে, দক্ষিণ ভারতে খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি কেন ঘটেছিল? ৪ নম্বর প্রশ্ন হলো, পাল যুগের স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের পরিচয় দাও। আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।